আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবাই জানি যে সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সারা রাত না খেয়ে থাকার পরে সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য হবে অনেক বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে তেমনই একটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসম্ভব মজার, তেমনি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল। বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে, সারাদিনের পুষ্টির চাহিদা অধিকাংশ পূরণ করে দেবে এই খাবারটি। 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো এজন্য চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওটস। দর্শক, আমি এখানে রোলড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। তারপরে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ওটসগুলোকে একটু হালকা টেলে নেব। প্রিয় দর্শক, পুষ্টিবিদরা বাচ্চাদের জন্য ওটসকে একটি আদর্শ খাবার হিসাবে প্রাধান্য দিয়ে থাকেন। তাই বাচ্চাদের সলিড শুরু করার পর থেকে এটাকে সাজেস্ট করেন, কারণ ওটস সহজে হজম হয়, দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ওটস ফাইবার সমৃদ্ধ খাবার। ওটস খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। এছাড়া ওটস গ্লুটেন ফ্রি হওয়ার কারণে অ্যালার্জির চান্স একেবারেই কম থাকে। এছাড়াও 100 গ্রাম ওটসে রয়েছে 17 গ্রাম প্রোটিন। এছাড়াও রয়েছে পর্যাপ্ত ফ্যাট, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ফসফরাসের মতন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তো দর্শক, দেখলেন তো যে একটি খাবারের মধ্যে কতগুলো পুষ্টি উপাদান একসাথে যুক্ত রয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্য তালিকায় ওটসটা রাখতে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে ওটসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো যখন এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ যুক্ত করব। এতে করে খাবারটি যেমন অনেক বেশি পুষ্টিকর হয়ে যাবে, ক্যালোরিবহুল হবে এবং মজাদার হবে। তো এই জন্য দেখুন, আমি এখানে একটি পাকা কলার অর্ধেকটা নিয়েছি। কলাটা যেহেতু বেশ বড়, তাই আমি কেটে অর্ধেকটা নিয়েছি। আপনারা ছোট কলার একটা নিতে পারেন। কলাটাকে কাঁটা চামচের সাহায্যে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, কলা কিন্তু অল্প বাজেটে অনেক পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের জন্য, এবং এটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। তাই বলবো, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে, পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় 1 থেকে 2টি কলা রাখার চেষ্টা করবেন। তেমনি খেজুরও কিন্তু কোনো দিক দিয়ে পেছিয়ে নেই। আমি এখানে 3টি খেজুর কলার সঙ্গে ভালো করে ম্যাশ করে নিয়ে চলে আসলাম আবারও চুলায়। দর্শক, এখন এই খাবারের মধ্যে কলা এবং খেজুরের পিউরিটা দিয়ে দিব, আর এই অবস্থায় কিন্তু চুলাটা একদমই বন্ধ রয়েছে। এখন প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। তবে দর্শক, এখানে আপনাদের কিছু টিপস দিয়ে দিই। বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, তাহলে কিন্তু আপনারা এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর যে বাচ্চারা গরুর দুধ খায়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে খাবারটি যেমন ক্যালোরিবহুল হবে, পুষ্টিকর হবে এবং অনেক বেশি মজা হবে। তো আমি এখানে সামান্য একটু ফর্মুলা দুধ দিয়ে বাচ্চার পছন্দ অনুযায়ী এটাকে পাতলা করে নিচ্ছি। তবে যে বাচ্চারা ফর্মুলা দুধ বা গরুর দুধ কোনোটাই খায় না, তাদের ক্ষেত্রে একদম এইভাবে সিম্পলভাবে রান্না করবেন। তো দর্শক, এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য এখন কিন্তু একদম রেডি। আমি এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ মিক্সড করে নিয়েছি। আর আপনারা কিন্তু এখানে 8 মাস বা 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া যুক্ত করতে পারেন। এতে করেও কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।